আজ হামজা চৌধুরী যা করছেন সাকিব সেটা বছরের পর বছর ধরে করেছেন। তাই হামজা বনাম সাকিব প্রশ্নে সাকিবের নামটা নিতেই হয়। সাকিবই প্রথমে সবাইকে বিশ্বাস করতে শিখিয়েছেন মাছ ভাত খেয়েও কোনো বাঙালি বিশ্বসেরা হতে পারে। সাকিব বাংলাদেশের আলো বাতাস গায়ে মেখে বড় হয়েছেন, দেশকে তুলে ধরেছেন বিশ্ব দরবারে। অন্যদিকে হামজার জন্ম ইংল্যান্ডে, তিনি সে দেশেই শৈশব কৈশোর পার করেছেন। সাকিবের জনপ্রিয়তা গ্রামের মেঠোপথ থেকে শহরের কংক্রিটের গলি পর্যন্ত সবখানেই। সাকিব কেন এবং কিভাবে হামজা চৌধুরীর থেকে এগিয়ে, সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। বছরের পর বছর ধরে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে সাকিবের যে পরিচিতি তৈরি হয়েছে, সেটা 1 বা 2 বছরে অন্য কেউ দখল করতে পারবে না। 2019 সালের ক্রিকেট বিশ্বকাপের আগের কথা। বাংলাদেশের একজন রেডিও ধারাভাষ্যকার ইংল্যান্ডের এক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু দারোয়ান কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। জানতে চাওয়া হয় কোন দেশ থেকে এসেছেন। উত্তরে তিনি বলেন বাংলাদেশ। উত্তেজিত হয়ে সেই দারোয়ান ইংরেজিতে যা বলেন তার অর্থ দাঁড়ায়, আপনি সাকিব আল হাসানের দেশের মানুষ। শুধু ইংল্যান্ড নয়, বিশ্বের অন্যান্য প্রান্তেও বাংলাদেশের নামটা পৌঁছে দিয়েছেন একজন সাকিব। যে ব্যক্তি বাংলাদেশকে অন্য কোনোভাবে চিনত না, সেও সাকিবের মাধ্যমে লাল সবুজের এই দেশটার কথা শুনেছে। এদিক থেকে সাকিব যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের চেয়ে সেরা। দ্বিতীয় বিষয়টা হলো জনপ্রিয়তা। সাকিবের মতো জনপ্রিয় খেলোয়াড় বাংলাদেশ তার জন্মলগ্ন থেকে পায়নি। তরুণ থেকে বৃদ্ধ, যুবক থেকে যুবতী, সব শ্রেণীর লোকই তার ভক্ত। ক্যারিয়ারে বিভিন্ন বিতর্কের জন্ম দিলেও সাকিবের গ্রহণযোগ্যতা অন্য পর্যায়ের। বিকেএসপিতে হাজার হাজার শিশু জড়ো হয়ে সাকিবের খেলা দেখে। প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের মধ্যেও সাকিবের জনপ্রিয়তা তুঙ্গে। বিজ্ঞাপনের গানের ভাষায় বললে তিনি আসলেই বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। এমন জনপ্রিয়তা হামজা চৌধুরী কখনো পাবেন কিনা সেটা ভাবার বিষয়। হামজার থেকে সাকিবের সেরা হওয়ার পরের কারণটা অর্জন। ক্রিকেট ইতিহাসে টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিন ধরনের ক্রিকেটে একই সময়ে 1 নম্বরে থাকা একমাত্র ক্রিকেটার সাকিব। 2015 সালে তিনি এই বিরল কীর্তি অর্জন করেন। সাকিবের এই রেকর্ড নেই বিশ্বের অন্য কোনো ক্রিকেটারের। এজন্য তাকে বলা হয় বিশ্বসেরা অলরাউন্ডার। তার অর্জনের ঝুলিটা আরও চওড়া। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ছাড়া 14,000 রান ও 700 উইকেট নেই অন্য কোনো ক্রিকেটারের। এছাড়া তিনি 2017 সালের অক্টোবরে ওয়ানডেতে 5,000 রান এবং 200 উইকেটের মাইল ফলক স্পর্শ করেন, যেটি করতে তার ম্যাচ খেলতে হয়েছে 178টি। এত দ্রুত এই রেকর্ড অন্য কেউ করতে পারেনি। সাকিব টেস্ট ইতিহাসে 3 জন অলরাউন্ডারদের একজন, যিনি কিনা একই ম্যাচে সেঞ্চুরি আর 10 উইকেট নিয়েছেন। বিশ্বকাপের মঞ্চে 600-র বেশি রান এবং 10 উইকেটের বিরল রেকর্ড তো আছেই। জাতীয় দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে বিশ্বের প্রায় সব প্রান্তেই সাকিবের পা পড়েছে। আইপিএল থেকে বিবিএল, পিএসএল, সিপিএল, এলপিএল কিংবা এমএলসি, সাকিব খেলেননি এমন কোনো টি-20 লিগ নেই। অন্যদিকে হামজার যা অর্জন, সেটা ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে। বাংলাদেশের হয়ে তার পথ চলা সবেমাত্র শুরু। হ্যাঁ, জনপ্রিয়তার বিচারে ফুটবলের চেয়ে ক্রিকেট পিছিয়ে রয়েছে, কিন্তু এতে সাকিবের কোনো হাত নেই। সাকিব সেরা হওয়ার আরেকটা কারণ, স্বয়ং খেলোয়াড়রাও তাকে আইডলাইজ করে। তাকে দেখেই তরুণ ক্রিকেটাররা সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়। শৈশবে অনেকেই একজন সাকিব হতে চাইত। জাতীয় দলের জুনিয়র